হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটি মুভির এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আজকের মুভিটি একটি রাগী বদমেজাজি ছেলে এবং একটি মিষ্টি মেয়ের গল্প। রাগী ছেলেটির জন্য মেয়েটির জীবন জাহান্নামে পরিণত হয়েছে। সিদ্ধার্থ রয়ের মুভিটি 2024 সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায়। এটি দক্ষিণী ভারত ইন্ডাস্ট্রির মুভি। রোমান্টিক ড্রামা জনরায় মুভিটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। পাশাপাশি মুভিটি মুক্তির পরপরই বিভিন্ন ভাষায় ডাবড হয়, যার ফলে মুভি লাভাররা এই মুভিটি দেখে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রশংসায় ভাষায় মুভিটিকে। মুভিটির শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে অনেক রেগেছিল। ছেলেটি একটি গাড়ি করে ধূমপান করতে করতে একটি বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গেট খুলে ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে এবং চিল্লাতে চিল্লাতে বাড়ির ভেতরে প্রবেশ করে। সিদ্ধার্থ ঘরে ঢুকতে ঢুকতে ঘরের সবকিছু ভাঙতে শুরু করে। এটি দেখে ইন্দুর বাবা, মা এবং ভাই সবাই বেশ ভয় পেয়ে যায়। তারা একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। বাড়ির প্রতিটি ঘর খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ এক পর্যায়ে ইন্দুর বাবা মাকে পেয়ে যায় এবং সবাইকে জিজ্ঞেস করতে থাকে ইন্দু কোথায়। তারপর ইন্দুর ভাইকে সে মারতে চলে যায়। তখন ইন্দুর ভাই ভয় পেয়ে তাকে বলে ইন্দু মেয়েদের হোস্টেলে রয়েছে। তখন সিদ্ধার্থ তাকে বলে যদি তোমার এই কথাটি সত্য না হয় তাহলে আমি তোমাকে দেখে নেব। তারপর যখন সিদ্ধার্থ সেখান থেকে চলে যেতে যায় তখনই ইন্দুর বাবা তার পায়ে ধরে বলে তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও প্লিজ। তখন সিদ্ধার্থ তাকে বলে আমি ইন্দুকে ছাড়া থাকতে পারবো না এবং সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সিদ্ধার্থ ইন্দুর হোস্টেলের সামনে গিয়ে ভাঙচুর শুরু করে। তখন সেখানে সিকিউরিটি গার্ডরা তাকে বাধা দিতে আসে। তারপর সে তাদেরকেও মারতে শুরু করে এবং সে মহিলা হোস্টেলের ভিতরে ঢুকে যায়। তারপর সে দেখতে পায় ইন্দু গোসল করে বের হচ্ছিল। সেটা দেখে সিদ্ধার্থ বলে তুমি এখনই আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ইন্দু তাকে দেখে বেশ রাগান্বিত হয়ে যায় এবং সিদ্ধার্থকে বলে তোমাকে না বলেছি আমার জীবন থেকে চলে যেতে, কেন বারবার এসে আমাকে বিরক্ত করছো? কিন্তু সিদ্ধার্থ তার কোনো কথাই মানতে চাচ্ছিল না। তখন ইন্দু সিদ্ধার্থকে একটি থাপ্পড় মারে এবং সেখান থেকে বেরিয়ে যায়। তারপর মুভিতে 1 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ইন্দু কলেজে উঠেছিল এবং একটি কলেজে ভর্তি হয়। সে খুব খুশি ছিল সে সময়। সে ভাবতো এখন থেকে সে স্বাধীন। তারপর সে তার কম্পিউটার ক্লাসে যায় ক্লাস করার জন্য, কিন্তু সেখানে সে সিদ্ধার্থকে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। সিদ্ধার্থ ইন্দুকে বলে তুমি এখান থেকে চলে যাও এবং কাউকে ল্যাবে ঢুকতে দেবে না। বিষয়টি দেখে ইন্দু বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সিদ্ধার্থ আসলে মায়া ছাড়া একজন মানুষ, তার ভেতরে কোনো মায়া নেই। সে সব বিষয় লজিক দিয়ে করে থাকে। পরদিন সকালে ইন্দু যখন কলেজে ঢুকছিল গেটে দেখতে পায় সিদ্ধার্থ অনেক দামি একটি গাড়ি করে কলেজে আসছে। তখন সে চিন্তায় পড়ে যায় সিদ্ধার্থ আসলে কে। তখন সে দেখে সিদ্ধার্থ কলেজে এসে ব্রাশ করছে। তখন সে এটাও বুঝে যায় সিদ্ধার্থ অনেক অগোছালো একটি মানুষ। তারপর আমরা দেখতে পাই ইন্দু ক্লাস করছিল। তখন কিছু ছেলে ক্লাস করতে আসে। তারা দেরি করে ক্লাসে আসায় টিচার তাদের ক্লাসে ঢুকতে দেয়নি। তার কিছুক্ষণ পরেই সিদ্ধার্থ ক্লাস করতে আসে, কিন্তু এবার টিচার তাকে ক্লাসে ঢুকতে কোনো বাধা দেয় না। এটা দেখে ইন্দু বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সিদ্ধার্থ আসলে কে। তখন থেকে ইন্দু সিদ্ধার্থের উপরে নজর রাখতে শুরু করে। ইন্দু একদিন খেয়াল করে সিদ্ধার্থ তার বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটিয়ে থাকে। সে বেশিরভাগ সময়ই বই পড়ে এবং বই নিয়েই থাকে, যেটা দেখে ইন্দু বেশ অবাক হয়। একদিন সিদ্ধার্থ একটি ক্লাসে দেরি করে আসে এবং ক্লাসের অর্ধেক সময়ই সে চলে যায়। তখন টিচার তাকে আটকায় এবং তাকে প্রশ্ন করে তুমি কি সব বিষয়ে শিখে নিয়েছো? তখন সে উত্তরে বলে হ্যাঁ। টিচার তাকে কিছু প্রশ্ন করে এবং সে সব বিষয়ে সঠিক উত্তরও দেয়। ইন্দু তখন বুঝতে পারে সে আসলে অগোছালো হলেও অত্যন্ত মেধাবী। তারপর মুভিতে বর্তমান সময় দেখানো হয়, যেখানে একটি পুলিশ সিদ্ধার্থকে তার বাসায় নিয়ে আসে, যে তার বাবার বন্ধু। সে সিদ্ধার্থের মাকে বলে সিদ্ধার্থ আজ কলেজ হোস্টেলে ভাঙচুর করেছে, তার বিরুদ্ধে মামলা হতো যদি আমি না থাকতাম। ও এমন কেন হয়েছে ভাবি? উত্তরে সিদ্ধার্থের মা বলে ও আগে ভালো ছিল, ছোট থেকেই ও ওর বাবার সাথে ছিল, বাবাকে ছাড়া কিছুই বুঝতো না। সিদ্ধার্থের বাবা বই পড়তে পছন্দ করত, সিদ্ধার্থ তার সাথে বই পড়তো, কিন্তু ধীরে ধীরে ও বড় হতে থাকে, কিন্তু বই পড়ার অভ্যাস আরো বেড়ে যাচ্ছিল। আমি ওকে বাহিরে খেলতে পাঠাতাম, কিন্তু ও বই পড়তো সারাক্ষণ। আস্তে আস্তে ওর মধ্যে পরিবর্তন হতে থাকে। বই ছাড়া কিছুই বুঝতো না সে, কোনো ইমোশনই কাজ করতো না তার মাঝে। তার ভিতরে শুধুই বইয়ের লজিক কাজ করত। সব বিষয়ে সে বই দিয়ে ভাবতো। একদিন যখন সে জানতে পারে তার দাদা মারা গেছে এবং সে তার বাবাকে বলে বাবা চিন্তা করো না, জীবন একটি খেলা, সবাইকেই মরতে হবে, কান্না করে কোনো লাভ হবে না। সিদ্ধার্থের কাছে জীবনের মানে ছিল খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি।
তাই সে যখন খাবার বানাতে না পারত সে গাছের পাতা খাওয়া শুরু করত। এক রাতে যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার বাবা মা তাকে সারা শহর খুঁজে বেড়াচ্ছিল। তখন তারা দেখতে পায় সিদ্ধার্থ একটি মন্দিরের বাইরে মাটিতে শুয়ে আছে। তার ঘুম পেয়েছে, তাই তার কাছে ঘুমানোর জায়গা হলেই হবে, হোক সেটা বাড়ি অথবা মাটিতে। তারপর আমাদের আবার বর্তমানের দৃশ্য দেখানো হয়। সেখানে দেখানো হয় যে সিদ্ধার্থের ঘুম ভেঙে যায় এবং সে বাসা থেকে বেরিয়ে ইন্দু ইন্দু করতে করতে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন সে সিগারেট জ্বালানোর জন্য হঠাৎ রাস্তার পাশের একটি মেয়ের কাছ থেকে লাইটার চায়। তখন মেয়েটি তাকে বলে, আমার কাছে কোনো লাইটার নেই। তখন সেখানে রাধা নামের একটি মেয়ে চলে আসে এবং তাকে লাইটার দেয়। আসলে রাধা সিদ্ধার্থের আত্মীয়, সে আসলে তাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছে। তখন সিদ্ধার্থ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ইন্দুকে খুঁজতে চলে যায়। অপরদিকে সেই পুলিশ এবং ইন্দুকে একটি ক্যাফেতে দেখতে পাওয়া যায়। পুলিশ ইন্দুর কাছে সিদ্ধার্থ সম্পর্কে জানতে চায়। তখন ইন্দু বলে, আমি সিদ্ধার্থের সাথে কলেজে পরিচিত হই। তখন ইন্দু আরও বলে, সিদ্ধার্থ মূলত সবসময় একাই থাকতো, সে কারোর কোনো কাজে বাধা দিত না, কিন্তু তার যখন কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন হতো তখন সে কলেজের কাজের বুয়াদেরও ছাড়তো না। একদিন আমি তাকে হাতে নাতে ধরে ফেলি এবং আমি তাকে বলি আমি প্রিন্সিপাল স্যারকে সব বলে দেব। তখন ইন্দুকে একটি মেয়ে বলে, সিদ্ধার্থ এই কলেজের মালিক, তাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। তখন আমরা আবার সিদ্ধার্থের অতীত দেখতে পাই। সে প্রথমবার ইন্টিমেট হচ্ছিল তার আত্মীয় ইন্দুর সাথেই। তারপর আবার আমরা বর্তমান দেখতে পাই। সিদ্ধার্থ আবার ইন্দুর কলেজ হোস্টেলে চলে আসে। মুভিটিতে অতীত এবং বর্তমান নিয়ে গল্পটি এগিয়ে যায়। হোস্টেলে ইন্দুর ভাই সিদ্ধার্থকে দেখে ফেলে। ইন্দুর ভাই এবং তার বন্ধুরা মিলে সিদ্ধার্থকে অনেক মারে। এক পর্যায়ে সিদ্ধার্থ মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেখানে রাধা চলে আসে। রাধা মূলত সিদ্ধার্থকে অনেক ভালোবাসে। রাধা সিদ্ধার্থকে বুকে জড়িয়ে কান্না শুরু করে। তারপর আমরা দেখতে পাই পুলিশ অফিসার আবারও ইন্দুকে জেরা করছে। পুলিশ অফিসার ইন্দুকে জিজ্ঞেস করে, যদি সিদ্ধার্থর ভিতরে কোনো মায়া কাজ না করে তাহলে তোমাদের দুজনের মধ্যে প্রেম কিভাবে হলো? তখন ইন্দু তাকে বলে, আমরা দুজনেই একই ক্লাসে পড়তাম। একবার আমাদের কলেজে একটা প্রতিযোগিতা চলছিল যেখানে কলেজের সবচেয়ে সেরা মেধাবী ছাত্রছাত্রীর খোঁজ করা হচ্ছিল। সেই কম্পিটিশনে গত 3 বছর সিদ্ধার্থ প্রথম হয়ে আসছিল, কিন্তু এবারের কম্পিটিশনে দুজনেরই একই র্যাঙ্ক আছে। সেই দুজন হলাম আমি এবং সিদ্ধার্থ। তাই আয়োজক কমিটি আমাদের দুজনকে নিয়ে আবার একটি প্রতিযোগিতা করে, যেখানে আমাদের দুজনকে জীবন নিয়ে একটি করে বক্তব্য রাখতে বলে। যারটা সেরা হবে সেই হবে এবছরের সেরা মেধাবী ছাত্র অথবা ছাত্রী। প্রতিযোগিতার প্রথমে সিদ্ধার্থকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বলা হয়। সেই বক্তব্যে সিদ্ধার্থ বলে, জীবন মানে যার শুরু আছে এবং যার শেষ একদিন না একদিন হবেই। তাই আমাদের উচিত সময় নষ্ট না করে আমাদের যার যার নিজের কাজে মন দেওয়া, অন্যের কাজে বাধা না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া। তারপর আসে আমার বক্তব্যের পালা। আমি আমার বক্তব্যে বলেছিলাম, জীবন হচ্ছে অপরকে সাহায্য করার জন্য। সবাই একসাথে মিলেমিশে থাকার নামই জীবন। একে অন্যের বিপদ আপদ সুখ দুঃখ ভাগ করে নিব এবং সকলে মিলে খুশিতে এবং শান্তিতে একসাথে বসবাস করব। আয়োজকদের আমার বক্তব্য অনেক পছন্দ হয় এবং আমাকেই তারা ফার্স্ট বলে ঘোষণা করে। এবারই প্রথমবার হয়েছিল যে সিদ্ধার্থ কোনো একটি প্রতিযোগিতায় হেরে গেছে, যার জন্য সে ভীষণ কষ্ট পেয়েছিল ভিতর থেকে, কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেয়নি। সে আরো বেশি অবাক হয়ে গিয়েছিল যখন সে জানতে পারে এবার কলেজের পরীক্ষায় টপ আরো ইন্দু হয়েছিল, যার ফলে সিদ্ধার্থ ভীষণ রেগে যায়। সে রেগে ইন্দুকে বলে, একবার তো যে কেউ কাকতালীয়ভাবে ফার্স্ট হয়ে যেতে পারে, তুমি এত খুশি হও না, তুমি প্রথমবারই ফার্স্ট হয়েছো। তখন উত্তরে ইন্দু তাকে বলে, আমি প্রথমবার ফার্স্ট হয়ে খুশি হয়েছি। আমি তোমার মতো একটি মৃত ব্যক্তি নই যে জীবিত অবস্থায় মৃতর মতো থাকে, যার কোনো আবেগ নেই। যার জন্য সিদ্ধার্থ অনেক কষ্ট পায় এবং বাসায় চলে আসে। বাসায় সে কাজের মেয়ের সাথে ইন্টিমেট হতে যায়, তখনই তার মা সেখানে চলে আসে এবং সিদ্ধার্থকে এসব করতে দেখে নেয়। তখন সে শরম পেয়ে যায় এবং তার মায়ের চোখে চোখ রাখতে না পারায় সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বুঝতে পারে সে যা করছিল তা ভালো নয়। বাসা থেকে বেরিয়ে আসার পর তার বেশ খিদে পায়, কিন্তু সে এবার আর ঘাস পাতা খায় না। সে তখন বুঝতে পারে মানুষের জন্য খাবার কতটা জরুরি, খাবারের জন্য মানুষ কত কষ্ট করে। রাতে সে রাস্তার এদিক সেদিক ঘুরতে থাকে এবং ঘুমানোর জন্য জায়গা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও শান্তিতে ঘুমাতে পারে না। তার ঘুম আসছিল না। তখন সে বাড়ির গুরুত্ব বুঝতে পারে। তার কিছুক্ষণ পরে তার সামনে একজন জ্যোতিষী চলে আসে। সে তাকে বলে, তুমি আগে যেভাবে জীবনযাপন করতে সেটার নাম জীবন নয়। আজ থেকে তুমি নিজেকে পরিবর্তন করে ফেলো, অপরকে ভালোবাসতে শেখো, তারাও তোমাকে ভালোবাসবে। জ্যোতিষীর কথা শুনে সিদ্ধার্থ তার ভুল বুঝতে পারে এবং সে নিজেকে পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করে। তারপর সে তার বাসায় চলে আসে
এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সিদ্ধার্থকে দেখে সকলেই চমকে যায়। সে তার দাড়ি কেটে ফেলেছে এবং আচরণেও পরিবর্তন লক্ষ্য করে এবং বাসার সবাই বেশ অবাক হয়ে যায়। সে বেশ গোছালো কাপড় পরে কলেজে যাওয়া আসা করতে শুরু করে এবং নিজের থেকে যারা বয়সে বড় তাদেরকে সম্মান করতে শুরু করে। তার আগের জীবন নিয়ে সে বেশ অনুতপ্ত বোধ করে। ইন্দুও কলেজে সিদ্ধার্থকে দেখে বেশ খুশি হয়। আস্তে আস্তে দিন যেতে থাকে এবং ইন্দুকে সিদ্ধার্থ পছন্দ করতে শুরু করে। তারপর সে একদিন সাহস করে ইন্দুকে প্রপোজ করে দেয় এবং ইন্দু তার প্রপোজে রাজিও হয়ে যায়। তারপর সিদ্ধার্থ ইন্দুকে তার কাজিন রাধার সাথে পরিচয় করায়। রাধা ইন্দুকে বলে, সিদ্ধার্থ আসলে অনেক ভালো একটি ছেলে, তার মন খুব ভালো, তুমি ওর খেয়াল রেখো। তারপর তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে, ঘুরতে যায় এবং ঘনিষ্ঠও হয়। একদিন সিদ্ধার্থ ইন্দুর কথা তার বাসায় জানায়। তার বাবা বেশ খুশি হয় তাদের সম্পর্কের কথা শুনে। তার বাবা তাকে বলে, ইন্দু খুব ভালো একটি মেয়ে, আমি চাই তোমরা একসাথে খুশি থাকো। সিদ্ধার্থ আস্তে আস্তে ইন্দুর প্রতি দুর্বল হতে শুরু করে। সে ইন্দুর ব্যাপারে অনেক পজিটিভ হয়ে যায়। সে ছোট ছোট বিষয় নিয়েও ইন্দুর ওপর অনেক রাগারাগি করতে শুরু করে। সারাদিন সে শুধু ইন্দুকে নিয়েই ভাবতে শুরু করে এবং ইন্দুর সাথে সময় কাটাতে চায়। ইন্দুর সামনের মাসে পরীক্ষা হওয়ায় ইন্দু সিদ্ধার্থকে বলে, আমার সামনে বেশ কঠিন একটি পরীক্ষা রয়েছে, তাই তুমি দয়া করে আমাকে 1 মাস একটু পড়তে দাও, আমাকে বিরক্ত করো না। তখন সিদ্ধার্থ ইন্দুকে বলে, তুমি পড়তে থাকো, আমি বাইরে বসে শুধু তোমাকে দেখব। ইন্দুর শত বাধা দেওয়ার পরও সিদ্ধার্থ তার বাসায় চলে যেত। ইন্দুর পড়াশোনায় বেশ ক্ষতি হয়ে যাচ্ছিল। সিদ্ধার্থ ইন্দুর বাসায় যাওয়ার কারণে ইন্দু পড়াশোনা করতে পারছিল না। তারা নিজেদের মধ্যে সময় কাটাতে শুরু করে। একদিন রাতে সিদ্ধার্থের বাবা মা তাকে বলে, বাবা তুমি আমাদের বৌমার সাথে কবে দেখা করাচ্ছ? তখন সিদ্ধার্থ বলে, চলো এখনই দেখা করায় নিয়ে আসি। তখন সে তার গাড়ি করে তার বাবা মাকে নিয়ে ইন্দুর বাড়িতে চলে যায়। তারা গিয়ে দেখে ইন্দুর বাসায় তালা দেওয়া। তখন সিদ্ধার্থের মনে পড়ে ইন্দু একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। তখন তারা গাড়ি করে ইন্দু যেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে তার উদ্দেশ্যে রওনা দেয়। তখন সিদ্ধার্থের বাবা খেয়াল করে সিদ্ধার্থ গাড়ি বেশ গতিতে চালাচ্ছে। তখন তারা বুঝতে পারে সিদ্ধার্থ ইন্দুর ব্যাপারে বেশ দুর্বল, যা তার নিজের পক্ষেও ক্ষতিকর। তারপর তারা সেই অনুষ্ঠানে যায়, কিন্তু সেখানে সিদ্ধার্থ ইন্দুকে খুঁজে পায় না। তখন তার বাবা বলে, হয়তো সে ঘরে চলে গেছে, তুমি তোমার ইমোশনকে লাগাম দাও। তারপর তারা বাসায় চলে আসে। একদিন ইন্দু, রাধা ও সিদ্ধার্থ তাদের এক বন্ধুর পার্টিতে যায়। সেখানে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে থাকে। তখন বোতল ইন্দুর দিকে যায় এবং সে ডেয়ার নেয়। তখন বন্ধুরা তাকে 2 মিনিট তার বয়ফ্রেন্ডকে কিস করতে বলে। ইন্দু সিদ্ধার্থকে কিস করতে থাকে। তখন সিদ্ধার্থ আবেগে সকলের সামনে ইন্দুর সাথে ঘনিষ্ঠ হতে যায়, যা দেখে সবাই হাসাহাসি করতে থাকে। ফলে ইন্দু রাগ করে পার্টি থেকে বেরিয়ে যায়। সিদ্ধার্থ ইন্দুর পিছু যেতে থাকে মাপ চাইতে চাইতে। সিদ্ধার্থ ইন্দুর সাথে বেশ কয়েকবার ইন্টিমেট হয় বলে পার্টিতে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এক পর্যায়ে আস্তে আস্তে ইন্দু সিদ্ধার্থের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। তাই একদিন রাধা ইন্দুর কাছে গিয়ে বলে, সিদ্ধার্থ তোমার কারণেই তার নর্মাল জীবনে ফিরে এসেছে, এখন তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সে আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। তখন ইন্দু রাধাকে বলে, সিদ্ধার্থকে ডাক্তার দেখানো খুব প্রয়োজন, কারণ তার আমার প্রতি এত মায়া এক পর্যায়ে আমাদের জীবনে কাল ডেকে আনতে পারে। তখন আমরা দেখতে পাই মুভিতে সিদ্ধার্থের বাবা মা একটি ডাক্তারের কাছে সিদ্ধার্থের এত আবেগ সম্পর্কে জানতে চায়। তখন ডাক্তার বলে, তার এই আবেগ কন্ট্রোল করার একমাত্র উপায় তাকে একটি শান্তিময় জায়গায় নিয়ে যেতে হবে। তাই ইন্দু সিদ্ধার্থকে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে সে সিদ্ধার্থকে ইয়োগাও শেখায়। আস্তে আস্তে সিদ্ধার্থ নর্মাল হতে শুরু করে। তাদের মধ্যে এখন ভালোবাসাও বেড়ে যায়। তখন ইন্দুর মা তাকে কল করে এবং বলে, কালকে তোমার পরীক্ষা, কোথায় কি করছো, তাড়াতাড়ি বাসায় চলে আসো। তাই সিদ্ধার্থ আর ইন্দু দুজনেই বাসার দিকে যেতে শুরু করে। রাস্তায় একটি মোটরসাইকেলে একটি লোক ইন্দুকে লাইন মারতে শুরু করে এবং তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন সিদ্ধার্থ ভীষণ রেগে যায় এবং এক পর্যায়ে সিদ্ধার্থ তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। সে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পাশাপাশি সিদ্ধার্থের গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়। তারা রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়েছিল। তখনই তাদের ওপর কিছু গুন্ডা হামলা করে বসে, যার দরুন সিদ্ধার্থ ভীষণ রেগে যায়। সে সবাইকে মারতে শুরু করে। এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ অপরাধীদের পাশাপাশি ইন্দু ও সিদ্ধার্থকে আটক করে। ইন্দু জেলে থাকার জন্য পরীক্ষা দিতে পারে না। পরদিন সকালে যখন পুলিশ তাদের ছেড়ে দেয় তখন জেলখানার বাহিরে ইন্দু সিদ্ধার্থের ওপর ভীষণ রেগে যায় এবং তাকে একটি থাপ্পড়ও মারে। তাকে বলে, তুমি কখনোই ঠিক হবে না, তুমি একটি মানসিক রোগী, তোমার সাথে থেকে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। তোমার জন্য কাল আমি আমার পরীক্ষাটাও দিতে পারিনি। আজকের পর তোমার মুখ আমাকে কখনো দেখাবে না, আমাদের সম্পর্ক এখানেই শেষ। তারপর ইন্দু সেখান থেকে চলে যায়। তারপর মুভিতে বর্তমান দৃশ্য দেখানো হয়। সেখানে পুলিশ ইন্দুর কথোপকথন চলছিল। তখন পুলিশ তাকে বলে, যা হয়েছে তা কখনোই ফিরিয়ে আনা যাবে না,
তুমি কি এখনো সিদ্ধার্থকে ভালোবাসো? তখন সিদ্ধার্থকে দেখানো হয় সে রাস্তার পাশে পাগলের মতো ঘুরছিল। সে ইন্দুর সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভুলতে পারছিল না, কিন্তু সে চেয়েও ইন্দুকে তার কাছে পাচ্ছিল না। রাতে সিদ্ধার্থ রাস্তায় বসেছিল, তখন সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে। সিদ্ধার্থ তাকে বলে, আমি কি করতে পারি বলুন? ইন্দু আমাকে আর ভালোবাসে না, আমি একা হয়ে গেছি, আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না, ইন্দুকে না পেলে আমি মারা যাব। তখন পুলিশ এসব কথা সিদ্ধার্থের বাবা মাকে বলে এবং সে আরও বলে এখনই আমরা কিছু না করলে সে বাঁচবে না। পরদিন সিদ্ধার্থ মানসিক রোগীর মতো রাস্তায় গাড়ি ভাঙচুর করতে থাকে। তখন সেখানে সিদ্ধার্থের মা বাবা চলে আসে এবং সেখানে তাকে আটকাতে চেষ্টা করে। সিদ্ধার্থ কারোর কোনো কথাই শুনছিল না এবং পাগলের মতো ইন্দু ইন্দু বলতে থাকে। তখনই সেখানে ইন্দু চলে আসে এবং সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। তখন সিদ্ধার্থ তাকে ধাক্কা দেয় এবং বলে, তুমি ইন্দু হতে পারো না। তারপর সে গাড়ির সামনে লাফ দেয় এবং আত্মহত্যা করে মারা যায়। সে ইন্দুর প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ইন্দুর সামনে থাকার পরও সে ইন্দুকে চিনতে পারেনি। এভাবেই মুভিটির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে